আচ্ছা, মা আর রোহিত আঙ্কেল একবারও এলো না। আমরা তো এখানে সবাই গান বাজনাই করছি, সবাই মিলে মজাই তো করছি, একবার আসতেই পারতো। তোমার মাকে তো আমি 1000 বার করে বলে দিলাম, আমার চাঁদ বাবার না হয় শরীরটা ভালো নেই, সে না হয় বিশ্রাম নিচ্ছে, তোমার মা তো একবার আসতে পারতো। আশ্চর্য ব্যাপার। যাই, মাকে বরং ডেকে নিয়ে আসি। হ্যাঁ তাই কর। জেঠিমা, এই যে বলতে না বলতে এসে গেছে। দেখো তো ছেলে মেয়েরা সব মামা করে হা হুতাশ করছে। তোমাকে তো বলে দিলাম তুমি একবার এসো, এসে ওদের কাছে একটু বসো। আচ্ছা, না হয় একটা গান শুনিয়ে চলে যেতে। হ্যাঁ আসতাম, আসলে একটু ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। কিসের ব্যস্ত? হ্যাঁ, চাঁদ বাবা ঘুমোচ্ছিল, তার ওষুধপত্র দেওয়া, তাই তো? না, আপনার চাঁদ বাবা ঘুমোয়নি, ও আসলে হঠাৎ করে একটা জরুরি কাজে একটু বাইরে গেছে। সে কি, কোথায় গেল রোহিত আঙ্কেল? রোহিত আঙ্কেলকে একটু মুম্বাই যেতে হলো দিঠি, ওই মাঝরাত্রির একটা ফ্লাইট আছে না, ওইটাতে। হঠাৎ করেই একটা ফোন এলো, একটা মেসেজ এলো, ওর ব্যবসার ব্যাপারে কি একটা গন্ডগোল হয়েছে, ওই জন্য ওকে মানে এখনই চলে যেতে হলো। আমি অনেকবার বললাম যে কাল সকালে যে, ও শুনলো না কথা, হুড়োহুড়ি করে টিকিট কাটলো আর চলে গেল। একবারও বলে গেল না কার সঙ্গে গেল? ড্রাইভার এয়ারপোর্টে ছাড়তে গেছে, এখনো তো ফেরেনি। ও মা, চাঁদ বাবা আমাকে বলে গেল না? আমাকে না বলে তো কোথাও বেরোয় না। জেঠিমা একদম সময় ছিল না আসলে। আন্টি, এমন কি এমার্জেন্সি হলো যে এইভাবে চলে যেতে হলো? জানি না রে, খুলে তো বললো না কোনো কিছু। জেঠিমা, আপনার চাঁদ বাবার এদেশে যে ব্যবসাটা আছে না, সেটার ওই হেড অফিস হচ্ছে মুম্বাইতে, ওর আরও 2জন পার্টনার আছে। আমার যতদূর মনে হলো ওই 2জন পার্টনারের মধ্যে একজনের কোনো একটা বিপদ হয়েছে, সেই জন্যই রোহিতকে রাতারাতি যেতে হলো। ঠিক জানি না ব্যাপারটা কি। জানেন তো জেঠিমা, আজ সকাল থেকে না আমার ডান চোখটা লাফাচ্ছে। বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আমি খুব একটা গুরুত্ব দিইনি, দেখুন ঠিক রাত্রিবেলা আপনার ছেলেকে ছুটতে হলো মুম্বাই। আন্টি, তুমি একবার আমাদের বলতে পারতে, আমরা জিজ্ঞেস করে জেনে নিতাম। আরে বলবো কি, ওই ফোনটা এলো আর 5 মিনিটের মধ্যে রোহিত বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই মোবাইলে টিকিট কাটলো, ব্যাস। ব্যাগ তো সবসময় গোছানোই থাকে, আমি শুধু ঝটপট ওষুধগুলো ব্যাগে দিয়ে দিলাম, চলে গেল এয়ারপোর্ট। কাল চলে আসবে বলেছে? বললো তো কাল পরশুর মধ্যেই চলে আসবো, আগে ওখানে পৌঁছোক, তারপর না হয় ফোন করে জানবো। সেই আমাদের বিয়ের দিনেই রোহিত আঙ্কেলকে চলে যেতে হলো। কি করবে বলো, কাজ ছিল। তবে তোমাদের রোহিত আঙ্কেল বলে গেছে যে যে করে হোক তোমাদের বউ ভাতের আগে অবশ্যই ফিরে আসবে। আর রোহিত আঙ্কেলকে তো জানো, সে খুব ভালো করে বোঝে যে যদি তোমাদের বউ ভাতের আগে সে না আসে, তাহলে তোমার আর দিঠির কতটা মন খারাপ হবে। এতগুলো দায়িত্ব যখন পালন করেছে, তখন এই শেষ দায়িত্বটাও অবশ্যই উনি পালন করবেন। আর একটা দিনের তো ব্যাপার, কাল দিঠি চলে যাবে, কালকের দিনটা তো হুইহুল্লোড় করেই কেটে যাবে আমাদের। আর আই এম শিওর, হয় রোহিত আঙ্কেল কাল ফিরে আসবে, না হলে পরশু। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, সেরকমই তো বলে গেল। না মা, আমি জানলে রোহিত আঙ্কেলের সাথে একবার যেতাম, একা একা এয়ারপোর্টে গেল, গাড়ি করে অন্তত ছেড়ে যেতাম। আমার তুমি বললে না কেন? আরে আমি তো কতবার বলতে চেয়েছি তোদের এসে, কিছুতেই আমাকে বলতে দিল না, বলছে না কাউকে কিছু বলার দরকার নেই, ওদের আনন্দ অনুষ্ঠান নষ্ট করো না, আমি চলে যাচ্ছি। তারপর ডিঙ্কাও যদি আমার সাথে যেতে চায়, তখন তো সব আরো নষ্ট হয়ে যাবে, সেই জন্য বলতে দেয়নি। জানিস তো ওকে। তুমি জোর করতে পারতে মা। আরে তোদের রোহিত আঙ্কেলকে জোর করা যায়, জানিস তো কিরকম। আর তখন এত তাড়াহুড়ো, আমি তো সঙ্গে সঙ্গেই ছিলাম, ওষুধগুলো গুছিয়ে দিচ্ছিলাম, তখন কি করে বেরিয়ে এসে তোদের বলবো বলতো সব কথা? ফোন করতে পারতে অ্যাটলিস্ট। আরে বাবা ডিঙ্কা, তুইও না কি যে কথা বলিস, ওর সামনে থেকে ফোন করবো কি করে? একটা কথা বলি,
তুই যদি রোহিত আঙ্কেলকে বলতিস না যে তুই এখন বিয়ে বাড়ি ছেড়ে ওর সাথে যাবি, ও তোকে নিয়ে যেত না, কিচ্ছুতেই নিয়ে যেত না। এর আগে তো গেছে, হুটহাট বাইরে গেছে, আমার তখন অতটা চিন্তা হয়নি, কিন্তু কদিন আগেই তো শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই এবার একটু টেনশন হচ্ছে আর কি। কিছু হবে না আমি জানি, এমনি সময় হলে তো আমি সঙ্গে যেতাম, কিন্তু এখন আমার মেয়ের বিয়ে সব ছেড়ে, তবে এখন কদিন তো ভালো আছে, সেই জন্যে যখন বললো ইমার্জেন্সি আমি আর আপত্তি করলাম না। তোমায় একটা কথা বলি বৌমা, চাঁদ বাবাকে কোথাও একা ছেড়ো না। তোমরা একসময় একসঙ্গে থাকতে বলে আমি খুব রাগ করতাম, সেই মানুষটা আমি আর নেই। এখন চাঁদ বাবা যেখানে যাবে তুমিও সঙ্গে যাবে। তুমি না থাকলে ওকে দেখাশোনা করবে কে? তুমিই তো হচ্ছে ওর শক্তি। দেখো না, তোমাকে বিয়ে করে আমার ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তোমাকে ভালো না বেশে পারা যায় বলো? আপনি আমাকে আশীর্বাদ করুন জেঠিমা, সারা জীবন যেন আপনার ছেলের সাথে থাকতে পারি, যেন এই সিঁথিতে সিঁদুর নিয়েই এই পৃথিবী থেকে চলে যেতে পারি। এ কি অলক্ষণের কথা? এসব কি বাজে কথা বলছো তুমি? একটা শুভ দিনে না না, এসব বলবে না। অলক্ষণের কথা কি বললাম জেঠিমা? মৃত্যুকে তো কেউ আটকে রাখতে পারে না, একদিন না একদিন সে তো আসবেই। আমি শুধু এই কথাটাই বলেছি, আমি চাই আমি যেন ওর আগে পৃথিবী থেকে চলে যাই। ছি ছি ছি, ব্যাস, আর কিছু না। দাদা সবাই কোথায় গেল বলো তো? আর কেউ পারে? দেখো কত রাত হয়েছে, ঘুমোতে গেছে সবাই। হ্যাঁ, আমাকেও তো একটু ঘুমোতে হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ ঘুমিয়ে পড়ো না, এই তো বালিশ, ঘুমিয়ে পড়ো। তোমারও কিন্তু একটু ঘুমিয়ে নেওয়া উচিত। আমি কি করব না করব সেটা আমারই থাক। বাবা, এত মেজাজ কেন? কোথায় মেজাজ? মেজাজের কি দেখলে? দেখো দিঠি, কাল কিন্তু অনেকটা জার্নি করে বাড়ি ফিরতে হবে, তারপরে বাড়ি ফিরে গিয়েও অনেক রিচুয়ালস আছে, তুমি কিন্তু একটুও রেস্ট নেওয়ার সময় পাবে না, খুব হেক্টিক হয়ে যাবে। সেই কাল রাতে গিয়ে ঘুমানোর সময়, তারপরে আবার পরের দিন রিসেপশন, তাই বলছি এখন একটু রেস্ট নিয়ে নাও। কি হলো? কিছু না। কিচ্ছু না? না কিছু না। তাহলে এত মেজাজ কেন? কোথায় মেজাজ? সারা পৃথিবীর লোক জানে আজকের রাতে ঘুমোতে নেই। ও বুঝেছি, যাতে তোমার লক্ষিন্দরের কেউ কোনো অনিষ্ট না করতে পারে, সেই জন্যে। বাজে কথা বলো না তো। তুমি তো বললে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। অত সব জানি না, ছোটবেলা থেকে শুনেছি তাই। তার মানে তুমি চাও না আমি ঘুমোই? তুমি চাইলে ঘুমোতে পারো, কিন্তু আমি ঘুমোচ্ছি না। দিঠি, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আমার এত ভালো তোমাকে চাইতে হবে না। বেশ, চাইবো না। তোমাদের তো ট্রেনিং হবে। হ্যাঁ, তা তো হবে। তখন তো বাইরে থাকতে হবে। তাহলে ট্রেনিংটা জয়েন না করাই ভালো। ও মা,
ট্রেনিং জয়েন না করলে চাকরি হবে কি করে? তাহলে চাকরিটা ছেড়ে দিই। মামার বাড়ির আবদার। ওমা, তুমি তো বললে এই যে ট্রেনিংয়ের জন্য আমায় বাইরে থাকতে হবে, তার জন্য তোমার কষ্ট হবে। এই, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? তাহলে কি করব? তোমার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক নয় বলছো? জানি না।